নমস্কার। জ্যোতিষ সমাধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা আলোচনা করব রাহু এবং কেতুকে নিয়ে। রাহু এমন একটি গ্রহ, যদিও রাহু বা কেতুকে আমরা গ্রহ হিসাবে দেখি না, এরা হলো ছায়া গ্রহ, মানে শুধুমাত্র গাণিতিক বিন্দু। আমাদের মনকে নির্দেশ করে চন্দ্র। চন্দ্রের দুটি বিন্দু দুপাশে রাহু এবং কেতু। রাহুর ঠিক সমসপ্তমে বা বিপরীতে কেতু অবস্থান করে। এই রাহু এবং কেতু আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে? কোনো মানুষের দশা বা অন্তর্দশায় যখন রাহু অবস্থান করে বা রাহু বা কেতুর দশা বা অন্তর্দশায় বেশিরভাগ মানুষই জ্যোতিষীদের কাছে তার কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য উপায় গ্রহণ করে থাকেন। কেন? এই রাহু বা কেতুর সমস্যা আমরা কিভাবে দেখি, কিভাবে দেখব একে? রাহুর ভেতরে এমন একটা শক্তি আছে যে সমস্ত বাউন্ডারি ভেদ করে ফল দিতে সক্ষম। একদম হঠাৎ যে কোনো ঘটনা হঠাৎ ঘটে যাওয়া কিন্তু রাহুর কাজ। সে মুহূর্ত মাত্র সময় দেবে না। কোথাও একদম নিচু থেকে একটা মানুষকে একদম উপরে তুলে দিতে পারে মুহূর্তে, আবার ওপর থেকেও নিচে কিন্তু নামিয়ে দিতে পারে এই রাহু। অর্থাৎ রাহু যেমন রাতারাতি কোনো ঘটনাকে ঘটিয়ে ফেলতে সক্ষম, তখন দেখতে হয় যে যাকে সেই ফল দেওয়া হলো সে কিভাবে সেই ফলটাকে বা কী মনোভাব নিয়ে সেই ফলটাকে দেখছে বা তার ব্যবহার করছে, তার উপরে তার এই ভালো বা খারাপ ফল পাওয়ার সমস্ত কিছু নির্ভর করে। যেমন ধরা যাক, কারুর ছকে যে কোনো রাহুর দশায় হোক বা অন্তর্দশায় হোক কোনো সমস্যা চলছে, এবার সে সেই সমস্যা থেকে হঠাৎ করেই মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে গিয়ে সে ভাবলো যে চলো, আমার ভেতরে তো এই সমস্যাগুলোর এখন আর কোনো নেই, আমি তো এখান থেকে মুক্ত হয়ে গেছি। এইবার দেখা যাক আমি এখান থেকে কি কি উপকার পাচ্ছি, কি বেনিফিট আমার জন্য আসছে। সে তার মতন করে সেই পাওনাটাকে ব্যবহার করতে শুরু করলো। এই যে ব্যবহারটা সে করতে শুরু করলো, ফলে কি হলো, সে ভাবলো সে সব কিছু পেয়ে গেছে, সব তার কন্ট্রোলে। তখনই কিন্তু তার সেই পাওয়াটা ক্ষতির দিকে চলে যায়। আর সে যদি ভাবে যে চলো, একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা পেয়েছি সেটা আমাকে উপরওয়ালা দিয়েছে, এটা আমার পাওনা ছিল না, আমি পেয়ে গেছি, কিন্তু এটাকে আমি কিভাবে এর ভালো দিকটাকে ব্যবহার করতে পারবো সেটা ভেবে দেখি, তখন কিন্তু তার সেই চাওয়া এক্সট্রিম লেভেলে হয়ে যেতে পারে। শুধু রাহুর কাজ হলো অবজার্ভ করা, দেখা। যখন কোনো সমস্যা হচ্ছে তখন একবার যদি জাতক ভাবে, ঠান্ডা মাথায় যদি চিন্তা করে, আচ্ছা আমার এই সমস্যাটা হচ্ছে, একবার ভালো করে দেখি তো সমস্যাটা কী নিয়ে, কী সমস্যা, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই যখনই কী হচ্ছে, কেন হচ্ছে, বা একবার দেখি তো, এই যে একবার দেখি তো, এইখান থেকেই কিন্তু রাহু তার পজিটিভ কাজ করা শুরু করবে। যখনই মনের মধ্যে আসলো, ধরা যাক কারোর বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা চলছে, এইবার এই যে জাতক হোক বা জাতিকা হোক, সে যখনই ভাববে যে আমার বিবাহিত জীবনে এই সমস্যাটা কেন হচ্ছে, এর কারণ কি, চলো তো একবার দেখি। এই যে একবার দেখি, এইখান থেকেই কিন্তু রাহু তাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে, অর্থাৎ তার সমস্যার সমাধান হতে শুরু করবে। যেই মুহূর্তে থেকে সে এই চিন্তাধারাটা মনের মধ্যে পোষণ করবে, তখন থেকেই কিন্তু তার সেই ফল সে পেতে আরম্ভ করবে। তার জন্য কোনো দশা অন্তর্দশার প্রয়োজন হচ্ছে না। ছকে যোগ বলবে ঘটনা ঘটবে, দশা অন্তর্দশা বলবে সেই ঘটনা কোন সময়ে ঘটবে, কিন্তু তার জন্য, সেই ঘটনা ঘটার জন্য জাতক বা জাতিকাকে কিন্তু নিজস্ব প্রচেষ্টা বা এফোর্ট দিতে হবে। ধরা যাক আমি একটা বাড়ি কিনবো, সেই ইচ্ছে আমার মনের মধ্যে তৈরি হলো। এইবার সেই ইচ্ছেটা কখন তৈরি হবে, যখন আমার ছকে সেই সংক্রান্ত সংযোগগুলো ঘটবে, তখনই কিন্তু আমার মনে সেই ভাব সম্পর্কিত
ইচ্ছের উদয় হবে। এবার যখন আমার মনে ইচ্ছের উদয় হলো, আমি গেলাম কোনো জ্যোতিষীর কাছে, সে আমাকে দেখে বলল হ্যাঁ আমার সেই ইচ্ছে পূরণ হতে পারে। এবার দেখা গেল আমার মনে যে বাড়ি কেনার বা বাড়ি তৈরি করার ইচ্ছেটা হয়েছে, সেই ইচ্ছেটার সমাধান হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি জানলাম যে আমি একটা বাড়ি কিনতে পারি, বা সেই বাড়ি কেনার জন্য যে অর্থকড়ির প্রয়োজন আমি সেটাকেও এফোর্ড করতে পারবো। এবার তাতে তো বাড়িটা আমার হয়ে যাবে না, তার জন্য আমাকে সেই বাড়ি হোক বা গাড়ি হোক সঠিক পদ্ধতি মেনে সেটাকে খুঁজে পছন্দ করতে হবে, সঠিক নিয়ম কানুন মেনে সেই জিনিসগুলোকে আমাকে কিনতে হবে, তবে তো জিনিসটা আমার হবে। এবার জিনিসটা আমার হবে আমি জেনে যদি চুপচাপ বসে থাকি, তাহলে তো জিনিসটা আমার হলো না। তখন সময় এমনিই বেরিয়ে যাবে, বা সেই ঘটনা আর ঘটার কোনো সম্ভাবনা রইল না। এই যে ঘটনার সম্ভাবনা তৈরি হওয়া বা সেই ঘটনার জন্য নিজস্ব এফোর্ট দেওয়া, এইটাকে বলছে ফ্রি উইল আর ডেস্টিনি। ফ্রি উইল মানে কি ঘটতে পারে, আর ডেস্টিনি হচ্ছে আমার পূর্ব নির্ধারিত আছে যেটা আমি পেতে পারি, কিন্তু আমি তার জন্য কি এফোর্ট দিলাম। আমি অসুস্থ হয়েছি, আমি ধরে নিতে পারি এটা আমার ভাগ্য বা ডেস্টিনি। এবার আমি অসুস্থ হয়েছি সেটা যেমন আমার ডেস্টিনি, তাহলে আমাকে সুস্থ হতে হলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তার যে ওষুধটা লিখে দিলেন, সেই ওষুধটা কিনে নিয়ম মতো আমাকে সেই ওষুধটা খেতে হবে, তবে তো আমি সেই রোগ থেকে মুক্ত হব। আমি ডাক্তারের কাছে গিয়ে জানলাম যে আমার এই রোগ হয়েছে, আর আমি তার সেই প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধপত্র কিছুই খেলাম না, কোনো রকম কিছু নিয়মকানুন মানলাম না, তাহলে তো আমি আমার জায়গা থেকে রিলিফ পাবো না। তখন যদি আমি সেটাকে ভাগ্য বলে মানি, সেটা কিন্তু একদম ফেল হয়ে যাবে সেই জায়গাটা। তাহলে এবার আমরা দেখব একটা মানুষের জীবনে, ধরুন তার অর্থকড়ি সংক্রান্ত কোনো সমস্যা চলছে, সেখানে রাহু তাকে কিভাবে সাহায্য করতে পারে। এখানে আমরা দেখব জ্যোতিষীরা প্রথমেই বিচার করে দেখবে যে একে রাহু কোথা থেকে কোথায় তুলতে পারে। যদি জন্মকালীন ছকে রাহু প্রথমভাবে, পঞ্চমভাবে বা নবমভাবে থাকে, অথবা 4, 8, 12 মানে চতুর্থভাবে, অষ্টমভাবে বা দ্বাদশভাবে থাকে, তাহলে কিন্তু জাতক বা জাতিকা খুব ভালো ফল পাবে না। তাহলে সেই ভালো ফল না পাওয়ার কারণে তার যে সমস্যা হবে, এই ভিডিওতে আমি সেই আপনাদের রেমেডি বা সমাধান বলবো যে সেখান থেকে তারা কিভাবে সমাধান পেতে পারে। আর যাদের ছকে জন্মকালীন সময়ে রাহু 2, 3, 6, 7, 10 এবং একাদশ এইভাবে অবস্থান করবে, তারা কিন্তু রাহুর ভীষণ ভালো ফল পেতে পারে। কখন পাবে? যখন রাহুর মহাদশা আসবে সেই সময়ে পাবে। রাহুকে বলা হয়, রাহুর একটা কাজ হলো মানে এক প্রকার আমরা বলতে পারি একে বিষ, যে কারণে রাহুকে কাল সর্পর সঙ্গে তুলনা করা হয়েছে। রাহুর যে বিষ, সেই বিষটা কিন্তু সেই হলাহলের সময় যে বিষ উৎপন্ন হয়েছিল এবং সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, সেই বিষ হলাহলের সময় উৎপন্ন বিষ, সেটা কিন্তু রাহুর সঙ্গে রিলেটেড। অর্থাৎ রাহুর সমস্যায় কেউ যদি পড়ে থাকেন বা জর্জরিত হন, তাহলে তার কিন্তু এই বিষের যেরকম জ্বালা হয়, তীব্রতা হয়, ঠিক সেই পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। তাহলে সেই কষ্ট থেকে কি করে বাঁচবেন বা কি সমাধান আছে সেটাও আপনাদের বলবো। আবার এই যে রাহুর পজিটিভ ভাব, যে রাহু কিভাবে আপনাদের অর্থ করে দিতে পারে। ধরুন কারুর অর্থ সংক্রান্ত সমস্যা চলছে, সেক্ষেত্রে রাহু যদি ষষ্ঠভাবে থাকে বা দশমভাবে থাকে বা একাদশভাবে থাকে, সেক্ষেত্রে রাহুর দশাতে এই জাতক বা জাতিকা অষ্টলক্ষ্মীর আশীর্বাদ ধন্য হতে পারে। মানে বিশেষ করে যদি ষষ্ঠভাবে, কারণ ষষ্ঠভাবকে 3, 6, 10, 11 এদেরকে ত্রিশারায় ভাব বলে, তার মধ্যে ষষ্ঠ ভাব যেহেতু আমাদের রোগ, রিপু, কাম, ক্রোধ এগুলোকে নির্দেশ করে, তাই ষষ্ঠভাবে অবস্থানকারী রাহুকে বলা হয়
অষ্টলক্ষ্মীর আশীর্বাদ ধন্য ভাব। তাই কারুর যদি ষষ্ঠভাবে রাহু অবস্থান করে এবং বৃহস্পতি তার কোনো কেন্দ্রস্থানে মানে 1, 4, 7, 10 এইরকমভাবে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা ওই রাহুর দশায়, রাহুর মহাদশায় অষ্টলক্ষ্মীর আশীর্বাদ ধন্য হয়। মানে এই অষ্ট রকমের সম্পদ বা বৈভব তার জীবনে আসতে পারে। শুধু সেই আসার জায়গাটা কি, কিভাবে সে পেতে পারে, জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার ভিডিওটাকে ফলো করুন, শেয়ার করুন। আজকে আপনাদের আমি একটা রেমেডি বলে দিচ্ছি। যদি কারুর জীবনে রাহু সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে আপনারা মহাদেবের শরণাপন্ন হতে পারেন। ভক্তিভরে তার উপরে কিছু না করতে পারেন, ভক্তিভরে মহাদেবের মাথায় জল ঢালুন, পূজা করুন, সোমবারে একটু নিয়ম মতন পালন করে নিরামিষ আহার গ্রহণ করুন। এছাড়া শ্রীকৃষ্ণ যখন কালীয়কে দমন করেছিলেন, তখন সেই যে কালীয় নাগ, তাকে তার মাথায় উঠে নৃত্য করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের সঙ্গেও এই কাল সর্পকে জোড়া হয়েছে। যে কারণে আমাদের ছকে কারুর যদি বৃহস্পতি এবং রাহুর সংযোগ ঘটে, আমরা বলি গুরুচণ্ডাল দোষ, কিন্তু না, এই বৃহস্পতি রাহুর সংযোগে একটা মানুষ যে কতটা লাভবান হতে পারে, কতটা উপকৃত হতে পারে, সেটা সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে। সেই জানার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি।